বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তামাবিল থেকে বাংলা বাঁধ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি তৈরি হয়েছে। এই জমিন আমাদের রক্তে কেনা, এখানে আমাদের শহীদদের রক্ত ঝরেছে, এখানে বুলডোজার দিয়ে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এখানে আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু আমরা দমিত হই নাই, আমরা দমিত হওয়ার পাত্র নই। এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী। প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ সন্ধানী এই দলটি সুযোগ নিয়েছে আর জনগণের ঘাড়ে চেপে দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছিল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। আর এক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সুপ্ত বারুদ আগ্নেয়গিরি এই জাতিকে নিয়ে যদি আবার কেউ তামাশার খেলা খেলতে চায় তাহলে আমি আবার প্রতিবাদ করব। ওরা কোটি কোটি টাকা লুটপাট করেছে নির্বাচনে, সেগুলো অপব্যয় করবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ চলে গেছে, তাদের পেতাত্তা যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের পিছনে তারা টাকা ঢালবে। হয়তো এত টাকা আমাদের নাই, কিন্তু আপনাদেরকে এক একটা ক্যাম্পেইনের এক একজন মশালধারী এক একজন মানুষে পরিণত হতে হবে। প্রতিটা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ইসলামের বাণী, কোরআনের কথাগুলো পৌঁছে দিতে হবে। বলতে হবে নতুন এক পরিবর্তনের আভাস এসেছে, এই পরিবর্তনে যদি আমরা কার্যকর ভূমিকা না রাখতে পারি বাংলাদেশ আবার এক অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে। আপনারা দেখেছেন নোয়াখালীতে গতকাল এবং তার আগের দিন আমাদের দুইটি প্রোগ্রাম হয়েছে। একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে, যারা 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য। তাদের এটা মনে ধরে নাই, তারা সেখানে আক্রমণ করেছে। আমাদের ভাইরা আহত হয়েছে, আমরা প্রতিবাদ করি নাই, তাদের গায়ে হাত দেই নাই, আমরা সহনশীলতায় বিশ্বাসী। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না। পরের দিন আমরা আবার দারসুল কোরআনের আয়োজন করেছিলাম, সেই মসজিদে যুবদল, বিএমপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে তারা। কোরআনের আন্দোলন আমরা করি, কোরআন শিক্ষার কাজ মসজিদের জন্য, কোন রাজনৈতিক দেউলিয়াত্মপনা সংগঠনের জন্য মসজিদ নয়। এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা দারসুল কোরআনের আয়োজন করতাম, যুব শ্রেণীকে কোরআন শিখাতাম, তখন ওই ফ্যাসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে। মসজিদ থেকে আমাদেরকে গ্রেফতার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেয়া হতো, আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী, আমরা নাকি সন্ত্রাস, কারণ আমরা কোরআনের কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী তালা উপজেলার উদ্যোগে আয়োজিত ছাত্র যুব সমাবেশের আজকের এই বিশাল জনসমুদ্রে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, শ্রদ্ধেয় দায়িত্বশীল অধ্যাপক মিয়া গোলাম পনোয়ার, উপস্থিত তালা কলরা উপজেলার জামাত ইসলামী মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত তালাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি মজলুম সংগঠনের প্রতিনিধি হিসেবে আজকে এই ছাত্র যুব সমাবেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ছাত্র সংগঠনটির উপরে বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবর্ণনীয় নির্যাতন, জুলুম নিষ্পেষণ করেছিল, তারা বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য এহেন কোন চক্রান্ত, ষড়যন্ত্র এবং শক্তি প্রয়োগ নাই যা তারা করে নাই। তারা মনে করেছিল আমাদের গুম, খুন, হত্যা আমাদেরকে নির্বাসিত করে বাংলাদেশের মাটি থেকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারবে। কিন্তু আজ 2024-25 সালে
আমরা এসে দাঁড়িয়ে বলতে পারছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি তৈরি হয়েছে। এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন গুম কমিশন রিপোর্ট পেশ করেছে। সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে। একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের শিকার হয়েছে শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিএনপি, ছাত্রদল, তাঁতি দল, যুব দল, অমুক দল, তমুক দল সব মিলেও 35% হয় না তাদের। তারা নাকি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে 15 বছর। ছাত্র জনতার আন্দোলনে তারা যে সুযোগ নিয়েছে, এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী। প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ সন্ধানী এই দলটি সুযোগ নিয়েছে, আর জনগণের ঘাড়ে চেপে দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছিল। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারা যখন সরকার গঠন করেছিল, জামাত ইসলামী তাদের সাথে ছিল। জামাত ইসলামী ছাড়া একবারও তারা সরকার গঠন করতে পারে নাই, অত সক্ষমতা তাদের হয় না এই বাংলাদেশ। 1 সাল থেকে 6 সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল, তখন জামাত ইসলামীর 3টা মন্ত্রণালয়ে 2 জন মন্ত্রী ছিলেন। এখানে 17 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। জামাত ইসলামীর একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো এলিগেশন, কোনো দুর্নীতি, টাস্কফোর্স, দুর্নীতি দমন কমিশন টাস্কফোর্স গঠন করেও তারা পায় নাই। কিন্তু এই সময়ে তিনবার দুর্নীতিতেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আমার প্রশ্ন, ওই সময়ে কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল? জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই। জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা নব্য ফ্যাসিবাদের আমরা এক প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। ফ্যাসিবাদের উত্তরসূরি হতে চলেছে তারা। আপনারা দেখেছেন নোয়াখালীতে গতকাল এবং তার আগের দিন আমাদের 2টি প্রোগ্রাম হয়েছে। একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে, যারা 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে, তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য। তাদের এটা মনে ধরে নাই, তারা সেখানে আক্রমণ করেছে। আমাদের ভাইরা আহত হয়েছে, আমরা প্রতিবাদ করি নাই, তাদের গায়ে হাত দেই নাই। আমরা সহনশীলতায় বিশ্বাসী। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না। পরের দিন আমরা আবার দারসুল কোরআনের আয়োজন করেছিলাম। সেই মসজিদে যুবদল, বিএনপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে তারা। কোরআনের আন্দোলন আমরা করি, কোরআন শিক্ষার কাজ মসজিদের জন্য, কোন রাজনৈতিক দেউলিয়াত্মপনা সংগঠনের জন্য মসজিদ নয়। এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা দারসুল কোরআনের আয়োজন করতাম, যুব শ্রেণীকে কোরআন শিখাতাম, তখন ওই ফ্যাসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে। মসজিদ থেকে আমাদেরকে গ্রেফতার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেয়া হতো। আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী, আমরা নাকি সন্ত্রাস, কারণ আমরা কোরআনের কথা বলি। আর আরেক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তা থেকেও তারা শিক্ষা নেয়নি। এই শিক্ষা না নেওয়ার পিছনে তাদের মূল কারণ আমরা যা মনে করি, তাদের দলের মধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সকল প্রচেষ্টা তারা করেছে। প্রতিটি ক্যাম্পাসে তারা যে কমিটি দিয়েছে, তারা আমাদেরকে বলে গুপ্ত, আমাদেরকে বলে রাজাকার, আলবদর, আশামস, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা তাদের প্রোপাগান্ডার জবাব না দিয়ে আমাদের কোরআনের বাণীগুলো ছাত্রদের কাছে কাছে আমরা গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে নির্বাচন হয়েছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের উপর তারা আস্থা রেখেছে। এবং প্রথম ইলেকশন, তারপরের দ্বিতীয় ইলেকশন হয়েছে জাহাঙ্গীরনগরে, তৃতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়। একটা বিশ্ববিদ্যালয়ের পরে আর একটা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হলে পূর্বের চাইতে আরো ভালো ফলাফল ইসলামী ছাত্র শিবির পরের বিশ্ববিদ্যালয় করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17টা হল আছে, 17টা হলের মধ্যে ছেলেদের 11টা হল। 11টা হলেই বিপি, জিএস, এজিএস সহ নিরঙ্কুশভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় অর্জন করেছে। এখন শিক্ষার্থীদের মধ্যে
শিক্ষিতদের তরুণদের মধ্যে ইসলামী ছাত্র শিবির ইসলামের প্রতি জানার আগ্রহের পরিমাণ বেড়ে গিয়েছে। এই নির্বাচনগুলো হওয়ার পরে তারা এখন এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে, তারা এখন বলে এইসব নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না। অথচ বাংলাদেশের স্বাধীনতার পরে যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে, পরবর্তীতে দেখা গিয়েছে সেই সমমনা শক্তি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। বাংলাদেশের মানুষ এখন আর বোকা না, তাদেরকে আর ভুল বুঝিয়ে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে এরপরে রাষ্ট্র ক্ষমতা দখল করে